আমার দ্বিতীয় কবিতাটি আমি নাম দিয়েছি অমানবিক। এটি সমাজের প্রেক্ষাপটে বর্তমান যে সমাজ ব্যবস্থা তার উপর যা হচ্ছে, যা আপনারা দেখছেন, তার প্রেক্ষাপটে একটি রূপক কবিতা। পাড়ার কুকুর বুধুয়া রোজ করে কেউ কেউ সবাই তারায়, লোকে করে দূর দূর করে ভাগ যা, বোধ বুদ্ধি নেই তার খিদের জ্বালায়। ঘোষবাড়ি বোসবাড়ি হয়ে ঘুরে মরে পাড়ায় পাড়ায়, বাবুদের থাকে যদি কিছু অবশিষ্ট পরে গিয়ে পচা নর্দমায়। পথের কুকুর থাক পথের ধুলায়, কিবা আসে যায়, চাটে জীব বুধুয়া যদি কিছু পাওয়া যায় শালের থালায়। ক্ষুধায় অন্ধ হয়ে পাক ঘাটে বারবার, ভাগ্যে যদি মেলে তার কাঙ্ক্ষিত খাবার। লয় ভেবে মনে মনে অর্ধেক আহারিবে, যাবে নিয়ে অর্ধেক ক্ষুধার্ত শাবকেরে কড়াইতে আহার। ঘোষবাড়িতে জন্মদিন ছোট্ট ছেলের নাতির, আত্মীয়তে উঠল ভরে সবাই কেমন আমোদ করে, সবাই করে খাতির। শালের থালা উঠল ভরে হরেক রকম খাবার তরে, সর্ষে দিয়ে গঙ্গা ইলিশ, আহা কি বাহার। পিঠা পায়েস মন্ডা মিঠাই সবে করে আহার। পৌরসভার গাড়ির খোলে গেল অবশিষ্ট, শাবক লয় অভুক্ত রয় মেলে না উচ্ছিষ্ট। মনে মনে ভাবে বুধুয়া মানুষ কেমন জীব, কেন মানেন জীবে আছেন পরম গুরু শিব। মাঝরাতিতে হল্লা কিসে, আগুন ছোটে গরম শিশে, ডাকাতিতে মত্ত সবাই, নারী পুরুষ হচ্ছে জবাই। জন্মদিনের শিশুর মুখে রক্ত ঝরার দাগ, হোলির দিনে যেন মুখে লাল গোলাপের ছাপ। তীক্ষ্ণ ছোড়ায় গেছে কেটে তার ছোট্ট মুখ, চেনটি সোনার গেছে বাবা এটাই ওদের সুখ। লাফিয়ে ওঠে ধরে বুধুয়া এক ডাকাতের ঘাট, কামড়ে ধরে রক্ত ঝরায় প্রাণ হলো নিঃসার। হঠাৎ একটি আগুন গোলা করলো তাকে ফালা ফালা, ক্ষুধায় কাতর শাবকেরে কয় বুধুয়া হলো দেখা সভ্য সমাজ, জঙ্গলে যা পালা। মন মানে না অবোধ শিশুর, ক্ষুধার তরে খুঁজে মরে উচ্ছিষ্ট থালা। নমস্কার।